প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা প্রাচীন স্থাপত্য আমাদের দেশে বেশ সমৃদ্ধ এবং বিভিন্ন জায়গায় এর সবল দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। এর মধ্যে আটোয়ারী ইমামবাড়া একটি উল্লেখযোগ্য স্থাপনা। আজকে চমৎকার এই ইমামবাড়াটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আটোয়ারী ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া। এটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। স্থানীয়দের কাছে এটি হোসেনি দালান নামেও পরিচিত। বর্তমানে এই ইমামবাড়াটি অব্যবহার্য ও পরিত্যক্ত হলেও এই প্রাচীন স্থাপত্যশৈলটি তৎকালীন স্থাপনা নির্মাণের নান্দনিক শিল্পকর্মকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। বর্তমান সময়ে এটি এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত। এই প্রাচীন ইমামবাড়াটি দেখতে আয়তাকার ও এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা আছে, যার পর রয়েছে খিলান স্তম্ভ। আচ্ছা, এই ইটগুলা কি মানে এরকমই মানে চ্যাপ্টা চ্যাপ্টা না হচ্ছে ভেঙে তৈরি করছে? একটা ইট ভেঙে তৈরি করছে না? ভেঙে দুই টুকরো করেছে। এই যে এখানে দেখলে হয়তো ক্লিয়ার হবেন। ও হ্যাঁ, এখন চমৎকার বোঝা যাচ্ছে যে একটা ইটই ভেঙে দুইটা করা হয়েছে, তাই না? চমৎকার, কি নান্দনিক চিন্তা ভাবনা দেখেন। মানে এই ইটগুলো দেখেন, এটা এটা কিন্তু যদি একটাই হইতো তাহলে কিন্তু এই পাশে মসৃণ হইতো, ক্লিয়ার হইতো। এই পাশটা কিন্তু মসৃণ না, তার মানে এই একটা ইটকেই ভেঙে দুইটা করা হয়েছে, দুইটা বা তিনটা করা হয়েছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। কারণ এক পাশটা ক্লিয়ার দেখেন, সুন্দর মসৃণ, আর এক পাশটা হচ্ছে একটুখানি এলোমেলো। এখন আমি আপনাদেরকে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করব, ভেতরে আসলে কীরকম। ওরে বাবা, উপরটা দেখেন। হ্যাঁ, ইটটা ওইভাবেই করেই রেখে ছাদ দেওয়া হয়েছে। মানে কি বলবো, আমরা তখন সেই তৎকালীনই মানুষের যারা শিল্পী ছিল, তাদের যে চিন্তাভাবনা ছিল, তাদের অর্ধেকও মনে হচ্ছে যে বর্তমান যে আধুনিক চিন্তাভাবনা, শৈল্পিক যে একটা কর্ম, সেই যে হিসাব নিকেশগুলো এখন মনে হয় এখনকার শিল্পীদের মধ্যে তার অর্ধেকও মনে হচ্ছে যে নাই। আর এটা এই ইমামবাড়ার মধ্যে একটাই হচ্ছে গম্বুজ আছে, যেটা এই যে অন্ধকারের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না ক্লিয়ার। দেখেন উপরে আমি দেখাচ্ছি, কিন্তু গম্বুজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ এটা অন্ধকার। আর এই ইমামবাড়ার মধ্যে একটাই মাত্র গম্বুজ। এখন চারপাশটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে কোনো লেখা দেখা যাচ্ছে কি? লেখা নাই না? এটা তো আরো যুগ যুগ থেকে যাবে এভাবে মনে হচ্ছে। এটা ভেঙে পড়ার কোনো অপশন দেখা যাচ্ছে না। কি চমৎকার স্থাপনা, রড ছাড়াই দেখতেছি। ইট দিয়ে শুধুমাত্র ইটগুলো দিয়েই ছাদ তৈরি করা হয়েছে, মানে এখানে রডের কোনো কারবার নাই। অন্তত 500 বছর প্লাস হয়ে গেছে। এক গম্বুজ বিশিষ্ট এই ইমামবাড়াটি লাল ইটের তৈরি। চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও অনুচ্চ ইটের দেওয়াল দিয়ে ঘেরা। চমৎকার এই ইমামবাড়াটির পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ এবং এখানেই সংলগ্ন স্থানে অনেকগুলি বাঁধানো কবর লক্ষ্য করা যায়। এই ইমামবাড়াটির সাথে প্রয়াত এই ব্যক্তিবর্গগণের জীবনের সম্পৃক্ততা থাকায় তাদেরকে ঠিক এই স্থানেই সমাধিস্থ করা হয়। ঐতিহাসিক এই ইমামবাড়াটি স্থানীয়দের মতে 500 বছর অতিক্রম করেছে বলে জানা যায়। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় মুঘল আমলেই এই চমৎকার স্থাপনাটির শুভ সূচনা হয়। দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা পঞ্চগড়ের
তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ও সমতল ভূমির চা বাগান দেখতে এলে আটোয়ারি মির্জাপুরে অবস্থিত চমৎকার কারুকার্যে করা শাহী মসজিদ ও এই ইমামবাড়াটি ঘুরে যেতে একদম ভুলে যান না। আসলে যত দেখছি এই স্থাপনাগুলো তত অভিভূত হয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনি যদি পঞ্চগড়ে কখনো এসে থাকেন তাহলে অবশ্যই মির্জাপুরে এসে এই ইমামবাড়াটিতে আসতে একদম ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ, নমস্কার।